বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই যেন সত্যি হলো। এই মাসেই বাংলায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় 150 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড়কে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। মাসের শেষেই ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। প্রাথমিক পূর্বাভাস অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত আনতে পারে একটি ঘূর্ণিঝড়, যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড়টি তেমন শক্তিশালী হবে না বলেই আপাতত জানানো হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সাইক্লোন রেমাল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে। 24 মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। 25 মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। 2020 সালের 20 মে আঘাত এনেছিল সাইক্লোন আমফান, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গই। এছাড়াও মে মাসে পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত এনেছে। ফলে মে মাসের শেষে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তা পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। কিন্তু পূর্বাভাস বলেছে আসন্ন সাইক্লোনটি খুব শক্তিশালী হবে না। ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 100 থেকে 150 কিলোমিটার, যার জেরে উপকূল এলাকায় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ ও শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস করা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে একটি নতুন ঘূর্ণিঝড় যার নাম রেমাল, যা খুব শীঘ্রই উপকূলে আছড়ে পড়তে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।